হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে সন্ধ্যা 6:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই রে আমার সোনামা পড়ে গেছে আর প্রচণ্ড ব্যথাও পেয়েছে আর কান্না করছিল। আর পাপড়ি এসছে, আমি কাপড় গোছাচ্ছিলাম তখন পাপড়ি এসছে। তো পাপড়ির সঙ্গে গল্প করছিলাম আর কাপড় গোছাচ্ছিলাম, এদিকে সোনামা পড়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই আজকে সন্ধ্যাবেলা বাড়িতে আছে, রাত্রেবেলা ভোরবেলা কাজে যাবে, তার জন্য এই যে আমি চা করে নিলাম। আর আমাদের নতুন বাড়ির নতুন রান্নাঘরটাও তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, সেটা একদিন শেয়ার করে দেব। আর এই যে আমি এদিকে চা বানিয়ে চা ঢেলে নিয়ে চলে আসলাম, আর এদিকে তোমাদের দাদাভাই আর ছেলে মিলে দুজনে মিলে মুড়িটা মেখে নিয়েছে। তো এই যে মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে, এখন চা আমি নিয়ে আসলাম, এখন চা খাওয়া দাওয়া করলাম। এদিকে সোনামা খুঁজছে, কি খুঁজছে বলো তো? ঠিক ও বাদাম খুঁজছে। বাদাম খেতে খুব ভীষণ পছন্দ করে, কিন্তু বাদাম খেলে ওর একটু পটির প্রবলেম হয়, পটি হয় বেশি আর কি। তো তার জন্য আমি বাদাম দেই না, কিন্তু ও নিজেই বাদাম খুঁজে খুঁজে খায়। তো যাই হোক, এই যে মুড়ি টুড়ি খেয়ে সোনামা আর ছেলে দুজনে পড়তে বসে গেল। সোনামাকে পড়ার জোরজবস্তি করি না আমি, কিন্তু ও নিজের থেকেই পড়তে বসে আর দাদাভাইকে ডিস্টার্ব করে। কারণ এই যে নিয়ে নিলেই কান্নাকাটি শুরু করে দেয়। এর জন্যই আর কি বললাম যে পড়াশোনা আমি ওকে করতে বসাই না, ও নিজের থেকেই বসে আর দাদাভাইয়ের ডিস্টার্ব করে। আবার ওকে যদি পড়াই তাহলে পরে আবার 1 2 1 2 সরে ক খ সমস্ত কিছুটাই আর কি বলা, আমি যখন বলি তখনই বলেন, মানে নিজের থেকে বলতে পারে না। আজকে দুপুরবেলা একটু হালকা রান্না করেছিলাম, বাঁধাকপির ঘন্ট আর ভাত। তো শেষ হয়ে গিয়েছে সব কিছু, দুপুরেরটা দুপুরেই শেষ। তো রাত্রেবেলা আয়ের জন্য রান্না করতে হচ্ছে মাছ, আর এটা ছিল কালকের মাছ আনা। তো আমি ভাবলাম দুপুরবেলায় যেহেতু ওগুলো দিয়ে হয়ে গেছে, তার জন্য আর দুপুরবেলায় রান্না করিনি। তার জন্য এখন মানে রাত্রেবেলায় মাছটা ফ্রিজ থেকে বের করে এনে, মানে আমি ফ্রিজটা আমাদের এখনও চালানো হয়নি, অন্য বাড়িতে ফ্রিজ করেছি, ফ্রিজে রেখেছিলাম। তো এদিকে ভাত হয়ে গিয়েছে, আর এদিকে আমার মাছের ভাজা টাজা কমপ্লিট, ঝোল দিয়ে দিয়েছি। তো এবার এদিকে চলে আসলো বৃষ্টি, আর আমার সোনামার এটা প্রথম বৃষ্টি, তাই বৃষ্টি দেখে কি পাগল পাগল করছিল, মানে সেই এক্সাইটেড ছিল, মা বৃষ্টি পড়ে বলে এই যে বলছিল চিৎকার। আমি 2টা মোবাইলে ট্রান্সফার করি, এই মোবাইল ওই মোবাইল করে, তার জন্য আমি ভয়েসটা দিতে পারলাম না আমার সোনামার, খালি আমার ভয়েসটাই দিতে পারলাম। এখানে খাচ্ছিল পাঁপড় ভাজা, পরে আমি রাত্রেবেলা করলাম পাঁপড় ভাজা আর মাছের ঝোল। তো আজকে আর ভিডিওটা বড় করলাম না, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা শুয়ে পড়েছি। আর এখন সোনামা একটু দুষ্টুমি করে শোয়ার সময়, যে কারণে আমার আর শোয়ার সময় আসা হয় না। তো তার জন্য আমি খাওয়া দাওয়া হতেই ভিডিওটা কমপ্লিট, মানে শেষ করে দিচ্ছি, এন্ড করে দিচ্ছি। আর এই যে আমার সোনামা হাই বলে দিচ্ছিল, এই যে হাই, কিন্তু ও তাকাচ্ছিল না, আর ওর দাদাভাই না বলছে, তাই না বলছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা। তো দেখা হবে আবার নতুন একটা ব্লগে, আর ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আমার এই যে আমি খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো। আমাদের তো খাওয়া দাওয়া করে আর কোনো কাজ হয় না, শোয়াটাই মেন কাজ, তাই না? টাটা, সবাইকে গুড নাইট।